প্রথম দুই ম্যাচ হেরে হোয়াইট ওয়াশের লজ্জার মুখে বাংলাদেশ। ঠিক তখনই হেমেলের বাঁশিয়ালার মতো এক তরুণ এসে জিম্বাবুয়ের বোলারদের নাচিয়ে ছাড়লেন। হ্যাঁ, কথা বলতেছি তানজিদ হাসান তামিমকে নিয়ে। তৃতীয় ওয়ানডেতে তার অবিশ্বাস্য ইনিংসের উপর ভর করে জিম্বাবুকে 7 উইকেটে উড়িয়ে দিল বাংলাদেশ। কিন্তু কেন এই ইনিংসটি এত স্পেশাল ছিল, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। হারারেতে টস জিতে প্রথমে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শরীফুলের 4 উইকেটের বিধ্বংসী পেলে 199 রানে অল আউট হয়ে যায় জিম্বাবুয়ে। তবে আসল রোমাঞ্চকর তখনও বাকি ছিল। 200 রানের টার্গেট খেলতে নেমে ওপেনিং এ তামিমের সাথে যোগ দেন সৌম্য সরকার। অনেকদিন পর বাংলাদেশের ওয়ানডেতে দেখা মিলল একটা জাদুকরী জুটির। দুজনে মিলে গড়লেন 151 রানের দানবীয় পার্টনারশিপ, যা জিম্বাবুয়ের মাটিতে বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। সৌম্য সরকার 69 রান করে আউট হলেও তানজিদ হাসান তামিম অন্য প্রান্তে আগলে রেখে বাউন্ডারির ঝড় তুলতে থাকে। জিম্বাবুয়ের পেসারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করছেন তানজিদ। মাঠের চারদিকে ফ্লিক, ওভারড্রাইভ আর পুল শটের যে প্রদর্শনী তিনি দেখালেন তা ছিল এক কথায় বিশ্বমানের। 101 বলে 4টি 4 আর 3টি বিশাল ছক্কায় সাজানো ছিল তার 98 রানের এই বিধ্বংসী ইনিংস। আর এই ইনিংসের মাঝেই ওয়ানডে ক্রিকেটে নিজের 100 রানের মাইলফলক স্পর্শ করেন তিনি। তবে দুঃখের বিষয়, যখন নিজের জন্য মাত্র 3 রান বাকি, ঠিক তখনই ছক্কা মেরে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি তুলে নেওয়ার চেষ্টায় আউট হয়ে যান তিনি। মাত্র 6 রানের জন্য সেঞ্চুরি মিস করেন তানজিদ তামিম। তবে ম্যাচ সেরা পুরস্কার কিন্তু ঠিকই তার হাতে উঠেছে। সেঞ্চুরিটা না হলেও তানজিদের এই 98 রানের ইনিংসের উপর ভর করে বাংলাদেশ মাত্র 36 ওভার লক্ষ্য পৌঁছে যায় এবং নিশ্চিত করে এক জয়। বন্ধুরা, তানজিদ হাসানের এই আগ্রহী ব্যাটিং কি পারবে আগামী টি-20 সিরিজেও বাংলাদেশকে বড় জয় এনে দিতে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।